আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো কাগজের মতো পাতলা রুটি এবং রুটি কিভাবে গোল করে বেলে নেওয়া যায় তার কিছু গোপন টিপস। আশা করি ভিডিওটি সবার অনেক উপকারে আসবে। এখানে আমি 2 কাপ পানি বসিয়েছি একটা পাতিলে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটাকে হালকা একটু গরম করে নিব, খুব বেশি ফুটিয়ে নিব না। পানিটা গরম হয়ে গেছে। আমি এখন 2 কাপ পানির জন্য এরকম একটি কাপের দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমার আরও কিছুটা আটা লাগবে, নরম হয়ে আছে। আমি আরও আধা কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি মোট 2.5 কাপ আটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম অবস্থায় আপনারা এটাকে মুথে নিতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপরে মুথে নিতে হবে। রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে, কিন্তু এই মুথে নেওয়ার উপর নির্ভর করবে। আপনি যতটা মুথে ভালো করে নিতে পারবেন আপনার রুটিটাও তত বেশি ফুলে উঠবে এবং পাতলা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিলে রুটিটা অনেক বেশি সফট হবে এবং হাতের সাথে লেগে আসবে না। খুব ভালো করে আমি মুথে নিলাম। এবার রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার জন্য আমি ছোট ছোট ডো নিয়েছি। এরকম একটির উপরে আটা দিয়ে আরেকটি দিয়ে দিচ্ছি, দিয়ে দুটি একসাথে করে বেলে নিব। একটু মাঝে আটাটা বেশি দিতে হবে। একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। এখানে আমি একটি তেড়া বেঁকা রুটি নিয়েছি। রুটিটাকে গোল করে নেওয়ার জন্য প্রথমে একটি ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন ইজিলি রুটিটাকে গোল করে বেলে নিতে পারবো। যারা গোল করে রুটি বেলতে পারেন না, এই প্রসেসটি তাদের অনেক উপকারে আসবে। আর কোনো সম্ভাবনাই থাকবে না রুটি বাঁকা হয়ে যাওয়ার।
ইজিলি একটি সুন্দর রুটি তৈরি হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন রুটিগুলোকে সেঁকে নিব। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। একটি রুটি দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য এপাশ ওপাশ করে উল্টিয়ে নিব। লক্ষ্য করুন, খুব দারুণভাবে কিন্তু রুটিটা ফুলে উঠছে। হয়ে গেছে, আমি একটি রুটি সেঁকে নিয়েছি, আরেকটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিরিশ মিনিটের মতো সময় নিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো আমার ফুলে উঠছে। আপনারা যদি এই প্রসেসটি ফলো করে এখন রুটিগুলোকে আমি ইজিলি একটা থেকে আরেকটা আলাদা করে নিচ্ছি। ইজিলি এভাবে উঠে এসেছে। যারা পাতলা করে রুটি বেলতে পারেন না, তারা এই প্রসেসটি ফলো করতে পারেন। আমার মনে হয় অনেক কাজে আসবে আপনাদের। যারা পাতলা এবং গোল করে রুটি বেলতে পারে না, আশা করছি সবার অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।